ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু। জাফর ইবনে আবি তালিবের স্ত্রী ডাক দেখো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি সান্ত্বনা দেওয়ার প্রয়োজন নাই, আপনি টেনশন নেবেন না। আমি আমার স্বামী ইন্তেকালের জন্য, শাহাদাতের জন্য মোটেও বিচলিত নই, মোটেও চিন্তিত নই। কেন? আমার আল্লাহই তো বলছে, ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু। যেই মানুষ আল্লাহর উপর তাওয়াক্কুল করে, ভরসা করে, আমার আল্লাহ তাকে উত্তম বদলা দান করবেন। তার জন্যই আমার আল্লাহই যথেষ্ট। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াদি'আল কিতাব ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফীহি ويقولون يا ويلتنا ما لهذا الكتاب لا يغادر صغيرة ولا كبيرة إلا أحصاها ووجدوا ما ولا يظلم ربك أحدا وقال تعالى في مقام آخر إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি, যিনি অত্যন্ত মায়া করে, মহব্বত করে, ভালোবেসে
সাইয়্যিদুল মাকানের মধ্যে আসার বসার তৌফিক দান করেছেন, সাথে সাথে কোরআন হাদিসের আলোচনা করার শোনার তৌফিক দান করেছেন। এজন্য কালিমাতুশ শুকর আদায় করছি, সকলের জবান বলে উচ্চ কণ্ঠে পড়ি আলহামদুলিল্লাহ। मुहतरम हाजिरीन किराम, दुरूद व सलाम वर्षित हो आका नामदार ताजदार मदीना सरकार दो आलम जनाब मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लमेर উপর। প্রিয় উপস্থিতি, আমরা কোরআনুল হাকিমের সূরাতুল কাহাফ থেকে একখানা আয়াত তিলাওয়াত করেছি। এই আয়াতকে সামনে রেখে আমরা কিছু আলোচনা শুনব ইনশাআল্লাহ। শুরুতেই বলে রাখি, আমলীয় বিষয়গুলো থেকে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন, আমিন। বর্জনীয় বিষয়গুলো থেকে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদের সবাইকে বর্জন করার তৌফিক দান করেন, আমিন। আমার প্রাণের ভাইরা, আমরা যারা মুসলমান আছি, মুসলমানের মধ্যে আবার কেউ কিছুটা আল্লাহর ইবাদত বন্দেগী করি, কেউ অর্ধেক ইবাদত বন্দেগী করি, কেউ যতটুকু পারি ততটুকুই করি। এই ইবাদতের মধ্যে আমরা উদাসীন। কেমনে উদাসীন? যে এত ইবাদত করি কিন্তু মনকে সান্ত্বনা দিতে পারি না। একদল মানুষ ব্যবসা করে একদিন না, 2 দিন না, 1 সপ্তাহ না, 1 মাস না, 1 বছর না, 2 বছর না, 10, 15, 20 বছর পর্যন্ত ব্যবসা করে, কিন্তু এরপরেও ব্যবসায় খুশি হয় না। তার মনকে উৎফুল্ল করতে পারে না, উজ্জীবিত করতে পারে না, হতাশায় দিন কাটে না। কেউ চাকরি করে, সরকারি হোক বেসরকারি হোক, সেও তার মনকে উজ্জীবিত করতে পারে না। যদি 20,000 টাকা পায়, যদি 30,000 পর্যন্ত বেতন পায়, তারপরও মনকে বোঝাইতে পারে না, এটাই যে সন্তুষ্টি অর্জন করতে পারে না, চায় আরো বেশি যেন তার সম্পূর্ণ কাজ, পরিবার, তার পকেট খরচ সম্পূর্ণ মিলিয়া সে শান্তিতে বসবাস করতে পারে না, মনকে বোঝাইতে পারে না। কেউ মাদ্রাসার ছাত্র হোক, স্কুল কলেজ ভার্সিটির ছাত্র হোক, সে পড়ালেখা করতেছে, যতটুকু আশা করে ততটুকু সে পরীক্ষা উত্তীর্ণতা লাভ করতে পারে না, মনকে উজ্জীবিত করতে পারে না। কেন? তার প্রত্যেকটা কাজের মধ্যে ইবাদত হোক, দুনিয়ার লাইনে হোক, প্রত্যেকটা কাজে যে মানুষ তার কাজ করে উজ্জীবিত, তাকে মনকে উজ্জীবিত করতে পারে, আনন্দ দিতে পারে, সেই প্রকৃতপক্ষে দুনিয়ার সফলতা অর্জন করতে পারে। এত কাজ, এত কিছু, এত ইবাদত করার পরেও মনকে যদি সন্তুষ্টি না দিতে পারে, তবে ইবাদত করে, কাজ কর্ম করে কোনো সফলতা, শান্তি পাওয়া যায় না। প্রিয় উপস্থিতি, আমরা আজকে কোরআন হাদিসের আলোকে কিভাবে নিজের মনটাকে, নিজের কাজকে, নিজের ইবাদতকে উজ্জীবিত করতে পারি, সেই সম্পর্কে 6টা বিষয় নিয়ে আমরা আলোচনা করব, যেগুলো মানুষ অর্জন করতে পারলে প্রত্যেকটা কাজে সে নিজেকে আনন্দিত মনে করতে পারবে, সে নিজেকে সন্তুষ্টি মনে করতে পারবে, সে নিজেকে উজ্জীবিত করতে পারবে।
এক নম্বর বিষয় কি? এক নম্বর হইল ইবাদত হও, কাজ হও, পড়ালেখা হও। আমাদের অন্তরে একটা হতাশায় কাজ করে। এই হতাশা যে আমি করতে পারতেছি না, এতটুকু করতেছি, অন্তরের ভিতরে, মনের ভিতরে একটা হতাশা চলে আসে। আর এই হতাশা থাকার কারণে তার মনকে আনন্দ দিতে পারে না, উজ্জীবিত করতে পারে না। আমার ভাইরা, এই হতাশাটুকু আমাদের অন্তরে শয়তান ঢুকায় দেয়। শয়তান প্রত্যেকটা মানুষের অন্তরে হতাশা ঢুকায় দেয় যে তুমি এটা করছো, মনে করো তোমার এই কাজ এখনো হয় নাই। এই হতাশা শয়তান আমাদের অন্তরে ঢুকায় দেয়। এই হতাশা থেকে শান্তি কিভাবে পাওয়া যায়, মনকে কিভাবে উজ্জীবিত করা যায়, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল কোরআনুল হাকীমের ভিতরে আল্লাহ ফিকশন দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের কথাগুলো আল্লাহ রাব্বুল আলামিনের নিজের কথা বলে কোরআনুল কারীমের ভিতরে উল্লেখ করেছেন। সুবহানাল্লাহ। আসলে এই কথাগুলো আল্লাহর না, কোরআনুল কারীমে যে কথাগুলো বলা হয় সবগুলো আল্লাহর, কিন্তু কোরআনুল হাকীমের ভিতরে কোন এক পয়গম্বর কথা বলেছেন, এই কথাটা আল্লাহর কাছে পছন্দ হয়েছে, ভালো লেগেছে, এমন ভালো লেগেছে আল্লাহ রাব্বুল আলামিন তার নিজের কথা বানায়া কোরআনুল কারীমের ভিতরে উল্লেখ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম সকলেই চিনি, সকলেই জানি, তার সন্তানের নাম হযরত ইউসুফ আলাইহিস সালাম। কি নাম? জোরে বলেন, কি নাম? ইউসুফ। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ইয়াকুব পয়গম্বর ছোট থাকতে তার চোখের আড়াল হয়ে গেল, চোখের আড়াল হয়ে গেল। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার ভাইরা তার সঙ্গে যে আচরণ করেছে, যে অন্যায় করেছে, সেটা তার পিতা বেখবর ছিলেন। যাই হোক, ওইদিকে আলোচনা যাব না। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার পিতা থেকে দূরে, তার পিতার আড়ালে। একটা পর্যায়ে এমন আসছে, ইউসুফ পয়গম্বরের আরেক ভাই, তার নাম বিনিয়ামিন। বিনিয়ামিন এবং ইউসুফ দুজন তার পিতা থেকে, ইয়াকুব পয়গম্বর থেকে আলাদা হয়ে গেছে। পর্যায়ে একটা সময় এমন আসছে, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল কোরআনুল কারীমে এই কথাগুলো উল্লেখ করে দিয়েছেন। ইয়াকুব পয়গম্বর তার সন্তানগুলোকে ডাক দিয়ে বলতেছে, তার আরো যে সন্তান ছিল ওই সন্তানগুলোরে ডাক দিয়ে বলতেছে, কি বলে? ইয়া বানি ইয়াযহাবু ফাতাহাসসু মিন ইউসুফ ওয়া আখিহি ولا تيأسوا من روح الله إنه لا ييأس من روح الله إلا القوم الكافرون আল্লাহর পয়গম্বর ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানগুলোরে লক্ষ্য করে বলতেছে, হে আমার ছেলেরা, তোমরা যাও। কোথায়? কয় আমার সন্তান ইউসুফ এবং বিনিয়ামিনকে খোঁজার জন্য তোমরা বের হয়ে যাও। ফাতাহাসসু মিন ইউসুফ ওয়া আখিহি, ইউসুফ এবং তার ভাইকে খোঁজ নেওয়ার জন্য, এই দুই ভাইকে খবর নেওয়ার জন্য, দুই ভাই কোথায় আছে সেটার সংবাদ জানার জন্য তোমরা বের হয়ে যাও। ইয়াকুব পয়গম্বর ডাক দিয়া কয়, লা তাইয়াসু মির রাউহিল্লাহ, কিন্তু মনে রাখবা
এই যে তোমাদের ভাই ইউসুফ এবং তার ভাই বিনয়ামিনকে খোঁজার জন্য যাইবা, যদি খুঁজে না পাও লা তায়াসু মির রাউহিল্লাহ, তোমরা যেন হতাশাগ্রস্ত হয়ে যেও না, তোমরা পেরেশান হয়ে যেও না। কেন পেরেশান হইবা না, কেন হতাশাগ্রস্ত হইবা না? ইয়াকুব পয়গম্বর ডাক দেয়া কয় ইল্লাল কওমুল কাফিরুন, শুধুমাত্র কাফির সম্প্রদায় ছাড়া, শুধুমাত্র কাফির সম্প্রদায় ব্যতীত আমার আল্লাহ কাউকে রহমত থেকে নৈরাশ করেন না। অর্থাৎ ইয়াকুব পয়গম্বর তার সন্তানগুলোরে ডাক দিয়ে বলতেছে লা তায়াসু মির রাউহিল্লাহ ইন্নাহু লা ইয়াসু মির রাউহিল্লাহ ইল্লাল কওমুল কাফিরুন। তোমরা তোমাদের ভাই দুইটাকে খোঁজ নেওয়ার জন্য চলে যাইবা, কিন্তু হতাশা হয়ে যাও না। কেন না? হতাশা আল্লাহ দুনিয়ার কোন মুমিনদেরকে করেন না, হতাশা কাফির ব্যতীত সমস্ত মুসলমানদেরকে, সমস্ত ঈমানদার সম্প্রদায়কে আল্লাহ রহমত দিয়ান না। জোরে বলেন। আল্লাহ বলেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। না চিন্তা করার কোনো কারণ নাই, না টেনশনের কোনো কারণ নাই। আরে তোমরা দুশ্চিন্তায় আছো, না দুশ্চিন্তার কোনো প্রয়োজন নাই। ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হও অবশ্যই তোমাদের বিজয় আসবে, অবশ্যই তোমাদের উপর সাহায্য আসবে। এজন্য দুনিয়ার মানুষ দুনিয়ার ইবাদতে হোক, কাজকর্মে হোক, মনকে আনন্দিত করতে হলে, উজ্জীবিত করতে হলে এক নম্বর যে বিষয় সেটা হলো হতাশা হওয়া যাবে না। সম্পূর্ণ বিষয়ে, সম্পূর্ণ কাজে একমাত্র আল্লাহর রহমতের উপর আশা করতে হবে। যদি বান্দা আল্লাহর রহমতের উপর আশা করতে পারে, আল্লাহ দুনিয়ার কোন মানুষকে নৈরাশ করবেন না। সুবহানাল্লাহ। দুই নম্বর, আমাদের মনকে আমাদের ইবাদত কাজে, সম্পূর্ণ কাজে উজ্জীবিত করার জন্য দুই নম্বর যে পদ্ধতি, দুই নম্বর যে পথ, দুই নম্বর যে কাজ, সেটা হইল তাওয়াক্কুল বা ভরসা। অর্থাৎ প্রত্যেকটা ইবাদতে, প্রত্যেকটা কাজে, প্রত্যেকটা মুহূর্তে তাওয়াক্কুল এবং ভরসা একমাত্র আল্লাহর উপর। যদি মানুষ একমাত্র আল্লাহর উপর তাওয়াক্কুল ভরসা রাখে, তবেই ওই মানুষের প্রত্যেকটা ইবাদতে, প্রত্যেকটা কাজে আল্লাহ রাব্বুল আলামিন তাকে আনন্দিত করবেন, তাকে উজ্জীবিত করবেন। সুবহানাল্লাহ। মুসলিমের বর্ণনা আসছে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় যুদ্ধের দামামা বেজে গেছে। সাহাবীর নাম জাফর ইবনে আবি তালিব। জাফর ইবনে আবি তালিব এমন একজন সাহাবী ছিলেন, এমন একজন মানুষ যে মানুষের চেহারা, কথাবার্তা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মতো, নবীজির কথার মতো জাফর ইবনে আবি তালিবের কথা বের হতো। সুবহানাল্লাহ। জাফর ইবনে আবি তালিব কেমন সাহাবী? যুদ্ধের ময়দানে সেনাপতি বানায়া পাঠানো হয়েছে জাফর ইবনে আবি তালিব। ডান হাত দিয়ে ইসলামের পতাকা তুলে ধরেছে, কাফির বেঈমান গুলো ডান হাত পতন করে দিয়েছে। আল্লাহ, ডান হাত কাটছে কিন্তু ইসলামের পতাকা যেন মাটিতে না পড়ে যায়। জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু বাম হাত দিয়ে ইসলামের পতাকা তুলে ধরেছে। সুবহানাল্লাহ। কাফির বেঈমান গুলো বাম হাতে কর্তন দিল, তলোয়ার দিয়ে বাম হাত কেটে ফেলল। জাফর ইবনে আবি তালিব ইসলামের পতাকা মাটিতে ফেলে দেয় নাই। জাফর ইবনে আবি তালিব তার মুখ দিয়ে ইসলামের পতাকা উড্ডীন করে রেখে দিয়েছে। একটা পর্যায়ে মনে আসছে কাফির বেঈমান গুলো
জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু কে দুনিয়া থেকে শাহাদাত বরণ করে দিয়েছে, দুনিয়া থেকে বিদায় করে দিল। জাফর ইবনে আবি তালিবের তিনজন সন্তান আছে, একজনের নাম আব্দুল্লাহ, আরেকজনের নাম আউন, আরেকজনের নাম মুহাম্মদ। সুবহানাল্লাহ। হাদিসের কিতাবে উল্লেখ করা হয়েছে একজনের নাম আব্দুল্লাহ, আরেকজনের নাম আউন, আরেকজনের নাম মুহাম্মদ। যেই সন্তানের নাম ছিল মুহাম্মদ, ওই সন্তানও তার বাবার মতো, অর্থাৎ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার মতো জাফর ইবনে আবি তালিবের চেহারাও ছিল। আবার জাফর ইবনে আবি তালিবের সন্তান মুহাম্মদের চেহারাও মুহাম্মদুর রাসূলুল্লাহর চেহারার মতো ছিল। সুবহানাল্লাহ। জাফর ইবনে আবি তালিব কি কাফির বেঈমানগুলো হত্যা করলো, উনি শাহাদাত বরণ করলেন। সন্তানগুলো ছোট ছোট, আল্লাহর নবী সন্তানগুলোর কাছে দৌড়ে চলে গেলেন, ওই সন্তানগুলোর সান্ত্বনা দিচ্ছেন। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহর দু চক্ষু দিয়ে জোর করে পানি পড়ে। জাফর ইবনে আবি তালিবের স্ত্রী দূর থেকে তাকায় দেখছেন নবীজি তার সন্তানগুলোর সান্ত্বনা দিচ্ছে, আর দু চক্ষু দিয়ে জোর করে পানি পড়ে। জাফর ইবনে আবি তালিবের স্ত্রী ডাক দেয়া কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, আমি তো দেখলাম আপনি যখন সন্তানগুলারে আরো সন্তানগুলারে যখন সান্ত্বনা দেন, তখন আপনার চেহারা দিয়ে হাসি বাইর হয়, আপনি হাসেন। আজকে দেখি পুরা উল্টা ঘটনা, আমার সন্তানগুলারে আপনি সান্ত্বনা দিচ্ছেন আর আপনার দু চক্ষু দিয়ে পানি বের হয়। এমনিতেই নবী আমার ডাক দেয়া কয়, এ জাফর ইবনে আবি তালিবের স্ত্রী শোনো, আমার দু চক্ষু দিয়ে কেন পানি বাইর হয়? তোমরা কেউ তো জানো না জাফর ইবনে আবি তালিবকে কাফির বেঈমানগুলো শাহাদাত বরণ করেছে, আর আবার আল্লাহ জাফর ইবনে আবি তালিবকে জান্নাতের মধ্যে জান্নাত দিয়া ফেরেশতাদের সঙ্গে খেলাধুলা করার সুযোগ দিয়ে দিলি। আল্লাহর নবী এবার জাফর ইবনে আবি তালিবের স্ত্রী এবং তার সন্তানগুলোর সান্ত্বনা দিচ্ছেন, টেনশনের কোনো কারণ নাই, চিন্তা করার কোনো কারণ নাই, তোমাদের আব্বা চলে গেছে, টেনশন করার কোনো কারণ নাই, চিন্তা করার কোনো কারণ নাই। এমন সান্ত্বনাগুলা দেখি জাফর ইবনে আবি তালিবের স্ত্রী ডাক দেয়া কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর পয়গম্বর, আমার মা বাবা আপনার জন্য কুরবান হোক। ওগো নবীজি, আপনি আমার সন্তানগুলারে আমার সান্ত্বনা দেন, আমার স্বামী মারা গেছে, আমার স্বামী মারা গেছে না, আমার সন্তান মারা গেছে, আমার পরিবারের কি মারা গেছে সেটা নিয়ে আমি চিন্তা করি না, বিচলিত হই না। কেন গো নবী জানেননি, আমার আল্লাহ কোরআনুল হাকিমে আয়াত নাযিল করেছেন, ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ, ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু। জাফর ইবনে আবি তালিবের স্ত্রী ডাক দেয়া কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি সান্ত্বনা দেওয়ার প্রয়োজন নাই, আপনি টেনশন নেবেন না, আমি আমার স্বামী ইন্তেকালের জন্য শাহাদাতের জন্য মোটেও বিচলিত নই, মোটেও চিন্তিত নই। কেন, আমার আল্লাহই তো বলছে, ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু, যে মানুষ আল্লাহর উপর তাওয়াক্কুল করে ভরসা করে, আমার আল্লাহ তাকে উত্তম বদলা দান করবেন, তার জন্যই আমার আল্লাহই যথেষ্ট। কেমন তাওয়াক্কুল, কেমন ভরসা করেছিল জাফর ইবনে আবি তালিবের স্ত্রী, এই তাওয়াক্কুলের ভরসা আমার আল্লাহ কেমন দিলেন? কয় জাফর ইবনে আবি তালিবের স্ত্রীকে এমন উত্তম পুরস্কার দিলেন, তার স্বামী মারা গেছে, বিয়ে করেছেন সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। সুবহানাল্লাহ, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু মারা গেছে, তারপরে হযরতে উসমান, হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু জাফর ইবনে আবি তালিবের স্ত্রীকে আবার বিবাহ করলেন। দুইজন জান্নাতি স্বামী আবার দুনিয়াতে পাই গেছে। সুবহানাল্লাহ বলবেন। তাহলে বোঝা গেল যে কোনো কাজে, যে কোনো ইবাদতে ভরসা করব কার উপর?
সকলে জুড়ে বলেন কার উপর? জুড়ে বলেন কার উপর? যদি আপনি ভরসা আল্লাহর উপর করতে পারেন, বিশ্বাস রাখেন, যদি তাওয়াক্কুল আল্লাহর উপর করতে পারেন, যে কোনো মুসিবতে, যে কোনো কাজে, যে কোনো বিপদে, যদি বান্দা ঈমানদার মুসলমান যদি আল্লাহর উপর পূর্ণ আস্থা বিশ্বাস রাখতে পারে, আল্লাহ তাকে ঠকায়া দিবেন না, আল্লাহ তাকে পরিপূর্ণ উত্তম জাযা বদলা দান করবেন। প্রিয় উপস্থিতি, 3 নাম্বার যে বিষয় অর্জন করলে আমাদের কাজে কর্মে ইবাদতে উজ্জীবিত হবে, সেটা হইল পরিপূর্ণভাবে নামাজ আদায় করতে হবে। সুবহানাল্লাহ। নামাজ পড়লে, নামাজ আদায় করলে মানুষের অন্তরে, মানুষের প্রত্যেকটা কাজে আল্লাহ হেল্প করেন, সাহায্য করেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন, يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين। আল্লাহ বলেন তুমি যদি সাহায্য পেতে চাও, যদি তুমি আমি আল্লাহর কাছে সাহায্য চাও, 2 জিনিসের মাধ্যমে সাহায্য করবা। কয় জিনিসের? কয় জিনিসের মাধ্যমে? 2 জিনিসের মাধ্যমে সাহায্য চাইবা। 1 নাম্বার ইস্তাইনু বিসসবরি, 1 নাম্বার ধৈর্য ধারণ করবা। 2 নাম্বার ওয়াসসালাত, নামাজ আদায় করবা। নামাজ এবং ধৈর্যের মাধ্যমে আমি আল্লাহর কাছে সাহায্য চাইবা। আমি আল্লাহ সাহায্য করতে তোমাদেরকে কৃপণতা করব না। নামাজ আদায় করতে হবে। নামাজ আদায় করলে, আমরা যদি নামাজ আদায় করি তাহলে আমাদের মনকে আনন্দিত করতে পারবো, উজ্জীবিত করতে পারবো যে কোনো কাজে, যে কোনো অবস্থায়। আফসোস হইল আমরা নামাজ পড়ি তারপর আমাদের মন আনন্দিত থাকে না, ইবাদত করি তারপরও আমাদের মনকে উজ্জীবিত করতে পারি। কেন বলে? নামাজ তো পড়ি কিন্তু নামাজই হয় না। কথা বুঝেন নাই? ঠিক নেই। নামাজ পড়ি কিন্তু নামাজে মনোযোগ নাই। নামাজ পড়ি, নামাজের রুকুন আর কান কোনো কিছু ঠিক নেই। নামাজ পড়ি, নামাজের কিরাত সহি শুদ্ধ না। এই নামাজ দ্বারা আদৌ কোনো সফলতা অর্জন করা সম্ভব হবে? কথা কয় না। সম্ভব হবে যদি নামাজ দ্বারা আপনি সাহায্য পেয়েছেন আল্লাহ দুনিয়া আখিরাতে সাহায্য। শুধুমাত্র দুনিয়াতে সাহায্য করবে না আখিরাতে? জুড়ে বলেন, দুনিয়াতে না আখিরাতে? আখিরাতেও। একটা কথা বুঝলাম, আপনার নামাজের কিরাত ঠিক আছে, আপনার নামাজের রুকুন আর কান সহি শুদ্ধ আছে, তারপরেও এই নামাজ দিয়ে আপনার মনকে উজ্জীবিত করতে পারেন না। কেন? নামাজে মনোযোগ নেই। কয়জন আছে আমাদের নামাজে মনোযোগ আছে? নামাজি ইমাম সাহেব সূরা ফাতিহা পড়ে না, কুল আউযু বিল্লাহ পড়তেছে সেটাও জানে না, শুধু দাঁড়াই আছে। রুকু ইমাম সাহেবের আগে রুকুতে চলে যাচ্ছে, ইমাম সাহেবের আগে দাঁড়ায় দিতেছে। নামাজ হবে? কথা সকলে বলেন, নামাজ হবে? এই নামাজকে সঠিক করার জন্য, নামাজে পরিপূর্ণ মনোযোগ নিয়ে আসার জন্য 3টা কাজ করতে হবে। বলেন কয়টা কাজ? জোরে বলেন কয়টা কাজ? 3টা কাজ। 1 নাম্বার, যখন নামাজে দাঁড়াইবেন, আমরা নামাজে দাঁড়াই ইন্ডিয়া, পাকিস্তান, শ্রীলঙ্কা সব দিকে তাকাই। এরকম নামাজি আছে? কথা বুঝেন? আসেনি? নামাজে দাঁড়াইছে, কোনায় কি আছে, ডানে কে আছে, বামে কে আছে, সব দিকে তাকাই দিছে। আরে ভাই আপনি নামাজে দাঁড়াইছেন, আরেকজন দূর থেকে দেখলে বুঝবে মনে হয় আপনি মজা করতেছেন। ঠিক নেই। নামাজে মনোযোগ ঠিক রাখার জন্য একদিকে ঠিক রাখতে হবে, চোখ। ডানে বামে কোথাও তাকানো যাবে না, আপনার সিদ্ধার জায়গায় তাকাতে হবে। ডানে বামে সামনে দূরে কোথাও তাকানো যাবে না, তাকাতে হবে কোথায়? কথা কয় না, কোথায়? সিদ্ধার জায়গায় তাকাতে হবে। আপনি রুকুতে যান, আপনি নিচের দিকে তাকান, আপনি আজে বাজে দিকে তাকাইতে পারবেন না। মনোযোগ নিয়ে আসার 1 নাম্বার কৌশল। 2 নাম্বার হইল যেই তাসবিহগুলো পড়বেন সেগুলো কি পড়তেছেন মনোযোগের সহিত পড়বেন। আপনি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়েন, আল্লাহু আকবার পড়েন, সুবহান রাব্বিল আযীম রুকুতে পড়েন, সিজদায় পড়তেছেন সুবহান রাব্বিল আযীম। কি পড়তেছেন সেদিকে খেয়াল নাই, মুখ অটো চলতেছে। ঠিক নেই?
সূরা ফাতিহা পড়তেছেন, আপনি যে পড়তেছেন সেদিকে খেয়াল করেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, শব্দের দিকে তাকান। আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন, আপনার মন শব্দের দিকে, উচ্চারণ করতেছেন জবান দিয়া, মন অন্যদিকে যাওয়ার কোনো সিস্টেম আছে ভাই? কথা কয় না, সিস্টেম আছে। 2 নাম্বার হইল যেগুলো পড়বেন সেগুলোতে মনোযোগ থাকতে হবে। রুকুর তাসবিহ 3টা আমরা নির্দিষ্ট করে দিয়েছি, 3 বার বললেই শেষ। রুকুর তাসবিহ বাড়ান, 5 বার পড়েন, 7 বার পড়েন, মনোযোগ অটো চলে আসবে ইনশাআল্লাহ। সকলে বলেন ইনশাআল্লাহ। কে কে নামাজে দাঁড়ান? যদি শয়তান ওয়াসওয়াসা দিয়ে আসে, নবীর একটা সুন্নাত আছে, আপনি বাম দিকে একটু মুখটা বেঁকা করবেন। নামাজে দাঁড়াইছেন, শয়তান ওয়াসওয়াসা দিতেছে, মনোযোগ কোনোভাবে নিয়ে আসতে পারতেছে না, একটু বাম দিকে মুখটা বেঁকা করবেন। বাঁকা কইরা তুতু 3 বার, তুতুর মতো 3 বার নিক্ষেপ করবেন, যাতে তুতু না বাইরে অন্য মানুষের সমস্যা। আউযুবিল্লাহ পড়বেন আর 3 বার তুতু নিক্ষেপের মতো বাম দিকে নিক্ষেপ করবেন। নামাজে অটোমেটিক মন চলে আসবে। সুবহানাল্লাহ। তাহলে আজ থেকে করবেন ইনশাআল্লাহ। আপনি পরীক্ষা কইরা নিন ইনশাআল্লাহ। আমাদের নামাজকে সহি শুদ্ধ সঠিকভাবে করতে হবে, আল্লাহ তৌফিক দান করুন। 4 নাম্বার, আমাদের মন আমাদের প্রত্যেকটা কাজে, ইবাদত হোক, দুনিয়া কাজকর্মে হোক, উজ্জীবিত করতে হলে 4 নাম্বার যে কাজ, সেটা হলো কোরআনের সাথে সম্পর্ক করতে। কোরআনের সাথে কিসের সম্পর্ক করবেন? আপনি তো জীবনে কোরআনে পড়েন না। কোরআন 4-5 খান আপনার ঘরে ছাদে আছে, ঠিক নেই? কথা বুঝেন না? সকলে ঘরে কোরআন ঠিকই আছে, কিন্তু কোরআন বাহির করার তার সময় নেই। ঠিক নেই? ঠিক তো মুখেই বলতেছে, কিন্তু কাজে করবে না। সব আমরা মসজিদে শুনি, কিন্তু মসজিদ থেকে বাইরে হয়ে গেলে আমাদের বাম কান দিয়ে সব বের হয়। এই যে নামাজের কথা বললাম, শুধু শুনতেছেন কিন্তু কোনো কাজে আসবে না। আমল নিয়তে শুনেন ইনশাআল্লাহ। 4 নাম্বার হইল কোরআনের সাথে সম্পর্ক করা। যদি বান্দা কোরআনের সাথে সম্পর্ক করে, কোরআন তিলাওয়াত করে, আল্লাহ বলছেন আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন বান্দা যদি কোরআন তিলাওয়াত করে, এই কোরআন তিলাওয়াত করলে বান্দার অন্তরে শান্তি দান করবেন কে? হয় না, জুড়ে বলেন কে? কোরআন তিলাওয়াত করলে শান্তি দিবেন কে? গান বাজনা করলে শান্তি দিব কে? আল্লাহ। গান বাজনা করলে আল্লাহ কেউ খুশি আছে? গান বাজনা করলে কে দিব শান্তি? কোরআন তিলাওয়াত করলে শান্তি দিব কে? শয়তান কখনো দুনিয়ার মানুষকে শান্তি দিতে পারে না, দুনিয়ার মানুষকে অশৃঙ্খল খারাপ বানাইতে পারে কে? ওই যে বললেন শয়তান আমাদেরকে শান্তি দেয়, শয়তান কখনো শান্তি দিতে পারে না। শয়তান মানুষদেরকে মানুষের মধ্যে বিবাদ, মারামারি, ওয়াসওয়াসা লাগায়, ঠিক নেই? কোরআন তিলাওয়াতের কোনো বিকল্প হতে পারে? জুড়ে বলেন। কোরআন এমন একটা কালাম, আল্লাহ কয় ইয়া আইয়ুহান নাস قد جاءتكم موعظة من ربكم وشفاء لما في الصدور وهدى ورحمة للمؤمنين। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ কয় আমি আল্লাহ শুধুমাত্র কোরআনুল কারীমকে দুনিয়ার মানুষের অন্তরে শান্তি দান করি না, এই কোরআনকে আমি আল্লাহ দুনিয়ার সমস্ত মানুষের রোগের জন্য শিফা বানায় দিলাম। সুবহানাল্লাহ। কোরআন হইল আমাদের জন্য মুক্তির পথে, কোরআন হইল আমাদের হেদায়েতের পথে, কোরআন আমাদের বিধান, কোরআন আমাদের সংবিধান। কথা কোন ঠিক নেই? কোরআন আমাদের জন্য কেমন শিফা? কই হুজুর বিশ্বাস করি না। আমি যদি কই সূরাতুল ফাতিহা পড়ে আপনি ফু দিয়া পানি খান, ফু দিয়া আপনার শরীরে জার দেন, কুল হুয়াল্লাহ পড়েন, সূরা ইখলাস পড়েন, সূরা নাস পড়েন, সূরাতুল ফালাক পড়ে আপনার শরীরে ফু দেন, আপনি বিশ্বাস করবেন কি না? সেটা আপনার পুরোপুরি বিশ্বাস নাই। কেন? কই হুজুরের কথা কতটুকু আর বিশ্বাস হতে পারে? পুরোপুরি বিশ্বাস না থাকার কারণে আপনার কোরআন দ্বারা কাজ করে
কথা কয় না, কোরআনের কাজ করে না। আরে ভাই কোরআন তো এমন পাওয়ারফুল কালাম। আমি যদি এখন দূরে বসে আছি, ওই মসজিদের বাহিরে একজন মানুষ আছে, একটু সেন্টার বুঝেন, মসজিদের বাহিরে একজন মানুষ দাঁড়ায় আছে, আমি যদি এখান থেকে তারে তার বাপ দাদা 14 গোষ্ঠী দেয় গালি দেই, কয় তার শরীরে সে সাথে সাথে আমার আক্রমণ করার জন্য রেডি। কথা কয় না, এত দূরে মানুষ, আমি এখান থেকে শুধুমাত্র জবান থেকে তারে গালি দিলাম, তার শরীরে ঠিক নেই। আমি তারে শুধুমাত্র খারাপ ভাষায় কিছু কথা বললাম, তার শরীরে এত পাওয়ার, তার শরীরে কে ধরলো। আর কোরআনুল কারীমের এই শব্দগুলা, এই আয়াতগুলার পাওয়ার নাই। কথা বুঝেন নাই? এগুলো যদি দুনিয়ার মানুষ যদি তার জবান থেকে একটা গালি দিলে যদি আরেকজন মানুষের শরীরে এমন প্রভাব, এমন পাওয়ার করতে পারে, কোরআনুল কারীমের একটা শব্দের পাওয়ার দুনিয়ার কোনো মানুষের পাওয়ার সমান হয়ে যাবে। কথা কোন ঠিক নেই? কোরআনুল কারীমের আয়াতগুলো পরে যদি কারো শরীরে ফু দেওয়া হয়, কোনো পানিতে ফু দেওয়া হয়, তেলে ফু দেওয়া হয়, সেগুলো মানুষের শরীরের জন্য উপকার করে। কথা কোন ঠিক নেই? এজন্য কোরআন তিলাওয়াত করব, কোরআনের আয়াত যেগুলো আমাদের জন্য উপকারী সেগুলো আমরা উপকারে লাগাবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য কত বড় রহমত নাযিল করেছেন, সুবহানাল্লাহ। 5 নম্বর শেষ করে দেই। 5 নম্বর হইল মনকে উজ্জীবিত করার জন্য বেশি বেশি দোয়া করা। দোয়া করা কি করা? দোয়া করা কি করা? সকলে বলেন কি করা? জুড়ে বলেন কি করা? দোয়া কি শুধুমাত্র আরবিতে বলতে হইব? আল্লাহ বাংলা ভাষা বুঝে না, কথা বলে না, বাংলা ভাষা বুঝে না। আর আল্লাহ কিছু দোয়া আমাদের জন্য শিক্ষা দিয়েছেন, সুবহানাল্লাহ। যেই দোয়াগুলো শব্দ চয়ন করলে, আমি যদি বলি ও মেম্বার সাহেব, উনি মেম্বার, উনি এমপি, যদি বলি এমপি সাহেব, আমার খালাতো ভাই মনে করেন এমপি, আমি যদি বলি ও বাদশা ভাই, নাম ধরে বলতে ওনার সম্মান বাড়ে না কমে? কথা বুঝেন নাই? উনি ঠিকই এমপি, উনি ঠিকই চেয়ারম্যান, আমি উনার আত্মীয় বা পরিচয়, আমি পরিচিত, মানুষের সামনে যদি গিয়ে উনার নাম ধরে বলি, উনি মনে খুশি হয়। তাহলে উনার যে পদ আছে সেই পদ দিয়ে ডাকলে উনি খুশি হয়। কথা কোন ঠিক নেই? আল্লাহর যখন বান্দা ডাক দেয়া কয় রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। বান্দা যখন ডাক দেয়া কয় লা ইলাহা, পড়েন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক, সুবহানাক ইন্নী কুনতু মিনাজ জালিমিন। বান্দা যখন আমার আল্লাহরে রব্বানা, আমার রব বলে ডাক দেয়, ডাক দেয় কই হে আমার রব, হে আমার প্রভু, হে আমার মালিক, আমি তো অন্যায় করেছি, অপরাধ করে ফেলেছি, আনফুসানা, আমার নফসের উপর, ওয়া ইল্লাম তাগফির লানা, হে আমার রব, আপনি যদি আমারে না ক্ষমা করে দেন, আপনি যদি আমারে না মাফ করে দেন, লানাকুনান্না মিনাল খাসিরিন, আল্লাহ আমি তো ক্ষতিগ্রস্ত হয়ে যাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দেয়া কয় এ গোলাম, টেনশনের কোনো কারণ নাই, চিন্তার কোনো কারণ নাই। তুমি যখন আমি আল্লাহরে আল্লাহ বলে ঘোষণা দিলা, আমি আল্লাহরে রব বলে ঘোষণা দিলা, যাও আমি আল্লাহ তোমার সমস্ত চাহিদাগুলো পূরণ করে দিলাম। এজন্য বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করতে হবে। হাঁটতে বসতে চলতে ফিরতে আপনার সমস্ত সমস্যার সমাধানের জন্য দোয়া করব কার কাছে? জুড়ে বলেন কার কাছে? উদউনি আস্তাজিব
লাকুম আল্লাহ কয় বান্দা যদি আমি আল্লাহর কাছে চাই আমি আল্লাহ ওই বান্দার ডাকে সাথে সাথে সাড়া দেই আম্মাই ইউজিবুল মুদতাররা ইদা দাআ রাত্রিতে আল্লাহ ডাক দিয়ে হে বান্দা আসো কি কেউ তুমি আমি আল্লাহর কাছে সাহায্য চাইবা আমি আল্লাহ তোমারে এমন সাহায্য করব যা তুমি কল্পনাও করতে পারবে না তোমার বিপদ তোমার আপদ তোমার মুসিবত তুমি আমি আল্লাহর কাছে যাও সমস্ত আপদ বিপদ মুসিবতগুলো দূর করে দিবেন কে এজন্য দোয়া করতে হবে বেশি বেশি 6 নাম্বার শেষ করে দেই প্রত্যেকটা কষ্ট প্রত্যেকটা বিপদের পরে একটা আনন্দ আছে সুখ আছে কথা বুঝেন নাই আপনি যে কষ্ট করে ইবাদত করতেছেন এই কষ্টের এই স্টুডেন্ট যেই ছাত্র কষ্ট করে পড়ালেখা